پیر پیش نظر گنبد خضرا کے حرم کی، پیر نام خدا روضہ جنت میں قدم کی، پیر نام خدا روضہ جنت میں قدم کی، پھر شکر خدا سامنے محراب نبی، پھر شکر خدا سامنے محراب نبی، پھر سرگ میرا اور تیرا نقش قدم کی، پھر سرگ میرا اور تیرا نقش قدم کی، رگ رگ میں گھوم رگ رگ میں محبت ہو رسول عربی کی، رگ رگ میں محبت ہو رسول عربی کی، جنت کے خزائن کی یہی بیع سلم کی، جنت کے خزائن کی یہی بیع سلم کی، یہ ذرہ ناچیز ہے خورشید بداماں، یہ ذرہ ناچیز ہے خورشید بداماں، دیکھ ان کے غلاموں کی کیا جاگ و حشم کی، دیکھ ان کے غلاموں کے بھی کیا جاگ و حشم کی، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ۔ অধ্যক্ষের এই নুরানি মজলিসের সম্মানিত সভাপতি সাহেবান, হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পরবর্তীকারে আলমের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই মুবারক জলসায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেই মাস চলছে এই মাসের নাম হলো রবিউল আউয়াল। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্য আরো অনেক ঘটনা আছে, তন্মধ্যে এই তিনটি ঘটনা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, জন্মের ঘটনা, মৃত্যুর ঘটনা এবং হিজরতের ঘটনা।
এই মোবারক এক মাসে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাগানে দিনী কিছু কথা শোনার জন্য বলার জন্য বসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়া এবং তার অনুগ্রহ ছাড়া আর কিছু। আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া ওঠা বসাকে কবুল ও মঞ্জুর করুন, আমরা সবাই বলি আমিন। দুনিয়ার নিয়ম, মহব্বতের মানুষের গড় ও মহব্বতের হয়, মহব্বতের মানুষের বাড়িও মহব্বতের হয়, বন্ধুর বন্ধুও বন্ধু হয়, কুটুমের কুটুমও সবাই একমত না মনে হয়? কুটুমর কুটুম কিতা, বিয়াইর বিয়াই বিয়াইর বিয়াই বিয়াই, বিয়াইনর বিয়াইন কিতা বিয়াই। মানে কোনো একদিকে যদি সম্পর্ক স্থাপন হয়ে যায় তো এই সম্পর্ক আর কোনো দিক থেকে কমে না, শুধু বাড়তেই থাকে। তো দুনিয়ার সম্পর্ক যদি এত দূর পর্যন্ত যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এটা দুনিয়াতেই শেষ হবে মনে হয় না পরকালেও থাকবে? এই বিশ্বাস আসেনি আপনার? দুনিয়াতে দেখবেন সব মানুষই খানদানি মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতেছে। কেন? দুনিয়ার লাভ, দুনিয়াতে ইজ্জত সম্মান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করা এটা দুনিয়াতে যেমন ফায়দাজনক, পরকালেও এমন ভাবেই ফায়দাজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়ানকাতিউ কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন ইল্লা নাসাবি ওয়া সাবাবি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, এই দুনিয়াতে যত সম্পর্ক আছে, যত ধরনের সম্পর্ক আছে, সব একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার বন্ধুত্ব পরকালে কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেন, ইল্লা নাসাবি ওয়া সাবাবি, ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা নাসাবি ওয়া সিগরি। আল্লাহর নবী বলেন, আমার সাথে যাদের দুনিয়াবি সম্পর্ক থাকবে, যাদের বংশ সম্পর্ক থাকবে, আল্লাহ রাসূল বলেন যাদের সাথে আমি নবীজির দাম্পত্য জীবনের সম্পর্ক থাকবে, শ্বশুর দামানদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই সম্পর্কগুলো দুনিয়াতেই শেষ হবে না। ওই সম্পর্কের ওসিলায় হাশরের ময়দানেও আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাত এবং নিষ্কৃতির নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এতই যেহেতু গুরুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে রাসূলুল্লাহ তো আমার দামান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, আয়েশা হলেন কার মেয়ে? বলেন, জোরে বলেন। আয়েশা কার মেয়ে? আবু বকরের মেয়ে। এখন আবু বকরের মেয়ে রাসূলের ঘরে উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সব সময় আমলের প্রতিদ্বন্দ্বিতা থাকত। আমলের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ভালো, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা খুব ভালো কাজ। তো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মধ্যে আমলের প্রতিদ্বন্দ্বিতা থাকত।
এখন হযরত আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী হয়ে গেলেন। তো এই দৃষ্টিতে উমর একটু পিছনে পড়লেন কিনা? উমরের তো কোনো মেয়ে রাসূলের স্ত্রী নয়, কিন্তু আবু বকরের মেয়ে রাসূলের কি স্ত্রী। তো আবু বকরের ঘরের মর্যাদা এবং খানদানের মর্যাদা আর একটু বাড়লো কিনা? আর একটু বাড়লো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামীর যখন ইন্তেকাল হয়ে গেল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে বিয়ে করার জন্য আবু বকরকে প্রস্তাব দিলেন যে, আবু বকর, আমার মেয়ে হাফসা বিধবা, স্বামী মারা গেছেন, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, উসমান, আমার মেয়ে হাফসা বিধবা, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা উত্তর দিয়ে দিলেন, আমার এখন বিয়ের জরুরত নাই, প্রয়োজন নাই, এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করব না এখন। কেন? আমার বিয়ের দরকার নেই। সুবহানাল্লাহ কইতেন আপনারা একবার। এই যারা বিয়ে করছেন এর বিয়ের দরকার নাই মনে হয় না, আছে। আর যারা বিয়ে করিলেইছেন এরারও মনে মনে বিয়ের দরকার, কিন্তু অনেক সমস্যার কারণে এরা 2 নম্বর 3 নম্বর বিয়ে করতে পারেন না। ঠিক না বেঠিক? তো বিয়ের দরকার কার নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি এখন বিয়ে করব না, এটা আমার সিদ্ধান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের উপর বড় রাগান্বিত হইলেন। কেন রাগান্বিত হইলেন? উসমান আমি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে হ্যাঁ অথবা না একটা তো জানাইছে আমারে যে আমি বিয়ে করব না, কিন্তু আবু বকরকে আমি বিয়ের প্রস্তাব দিলাম, আবু বকর আমাকে হাও বললেন না, নাও বললেন না। হ্যাঁ অথবা না বললে মানুষ নিশ্চিত হয়ে যায় উনি বিয়ে করবে অথবা করবে না, কিন্তু কেউ যদি হ্যাঁ না কিছু জানায় না, তা রাগ উঠেনি না? না মাথুন না, দেখছেন না নি? বিয়ে কন্যা দেখার পরে যদি হাও জানায় না, নাও জানায় না, প্রস্তাব দেওয়ার পরে হাও জানায় না, নাও জানায় না, তা রাগ উঠেনি না? না, হ্যাঁ, রাগ খুব উঠে। এটা শুধু রাগ উঠে যে এমন না, এটা আলাপ আলোচনাও হয়। আচ্ছা, হাও করলো না, নাও করলো না, আমার কথারে কোনো মূল্যায়ন করলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবু বকরের উপর বড় রাগান্বিত হইলাম। উসমান তো আমাকে জবাব দিয়ে দিলেন, আমার এখন বিয়ের জরুরত নাই, বিয়ে করব না। আবু বকর কোনো উত্তর দিলেন না, আমার প্রস্তাবটাকে এত দুর্বল মনে করলেন, কোনো মূল্যই দিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে একদিন পেয়ে বলেন, ওমর, আমার মনে হয় তুমি আমার উপর বড় রাগান্বিত হয়ে আছো। আমি তোমাকে উত্তর দেই নাই, হাফসার বিয়ের ব্যাপারে আমি তোমাকে কোনো উত্তর দেই নাই, এই জন্য তুমি আমার উপর নারাজ। উমর বলেন, হ্যাঁ, আমি আপনার উপর তো নারাজ। উমর বলেন, আমি আপনাকে উত্তর দেই নাই কেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন একটা সংবাদ আমার জানা ছিল, এই জন্য আমি আপনাকে উত্তর দেই নাই। কি গোপন সংবাদ আপনি জানেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন, এই কথাটা আমার সামনে পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন, এই বিষয়টা আমার সঙ্গে পরামর্শ করেছেন। আমিও পরামর্শ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি উমরের মেয়েকে বিয়ে করেন, খুব ভালো হবে। আমি যদিও আয়েশার আব্বা, কিন্তু তোমার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি রাসূলকে প্রস্তাব নিয়েছি এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছি। আমার জানা আছে আল্লাহর নবীজি হাফসাকে বিয়ে করতে চান,
এই জন্য তুমি প্রস্তাব দেওয়ার পরেও আমি হা অথবা না কিচ্ছু জানাই নাই। সুবহানাল্লাহ। কেন? যদি হা বলতাম তো সম্ভব ছিল না, রাসূল আগ্রহ প্রকাশ করেছেন। আর যদি না বলতাম তোমার মনে কষ্ট আসতো, এই জন্য আমি না বলি নাই, হাও বলি নাই। আমি যদি রাসূলের আগ্রহ না জানতাম তো আমি অবশ্যই তোমার মেয়েকে বিয়ে করতাম। সুবহানাল্লাহ। তো আমাদের কথা হইল আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মধ্যে প্রতিযোগিতা লেগে থাকতো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিয়ে করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিয়ে করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো রাসূলের সাথে যদি কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে তাহলে এই সম্পর্ক কিয়ামতের দিন কাজে আসবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরের নাতনি হযরত ফাতেমার মেয়ে উম্মে কুলসুম বিনতে আলীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পর্ক স্থাপন করার জন্য বিয়ে করলেন আর মহরানা দিয়েছেন 40,000 দিরহাম। কত মহরানা? হ্যাঁ, 40,000 দিরহাম। 40,000 দিরহামে কত টাকা হয়? বর্তমানের দিরহাম নয়, ওই যুগের দিরহাম, যেই যুগের মাত্র 200 দিরহামে 7.5 তোলা সোনা হইত। কত? 200 দিরহামে কত? 7.5 তোলা সোনা। আর এখন সোনার বড়ি কত? 1,14,000। কত? 1,14,000। মাত্র 200 দিরহামে 7.5 তোলা এক্সচেঞ্জ, যেটা আর কি দিনারের সাথে এক্সচেঞ্জ, মানে মাত্র 200 দিরহামে 7.5 তোলা সোনা। এখন চিন্তা করে দেখেন 40,000 দিরহামে কত তোলা সোনা। এই পরিমাণ সোনা দিয়ে, এই পরিমাণ মোহর দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন। কেন বিয়ে করেছেন? রাসূলের সাথে সম্পর্ক তৈরি হওয়ার জন্য। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এই সম্পর্ক তৈরি হলে কি হবে? সম্পর্ক তৈরি হলে কিয়ামতের দিন কাজে আসবে। তাহলে রাসূলের সাথে সম্পর্ক তৈরি হইতো, এটা আমরা চাই কিনা? জোরে বলেন। এখানে আমাদের আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু জানবো। রবিউল আউয়াল মাসে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করেন। কেন করেন? ওই তো একটাই কারণ, যদি এর ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করেন। রবিউল আউয়াল মাসে লোকজন মানুষের সিরাত নিয়ে আলোচনা করেন, একটাই তো আশা, যদি আল্লাহ তাআলা এর কারণে জান্নাত নসিব করেন। রবিউল আউয়াল মাসে লোকজন মানুষের সিরাত সেমিনার করেন, কেন করেন? একটাই তো আশা, হয়তোবা এর ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। রবিউল আউয়াল মাসে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর কুইজ প্রতিযোগিতা করেন, কেন করেন? একটাই তো আশা, যদি আল্লাহ তাআলা এর ওসিলায় আমাদেরকে জান্নাত দান করেন। রবিউল আউয়াল মাসে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা করেন, সিরাতের বই পড়েন, অন্যজনকে বই উপহার দেন। একটাই তো আশা, যদি রাসূলের সিরাতকে ওসিলা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। ঠিক না? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই লোকজন ওসিলা হিসাবে গ্রহণ করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও আমরা আপনার জন্য ওসিলা হইতে পারে। একটা ঘটনা, আমি ছোট্ট এক ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হয়তো কোনো জায়গায় শুনেও থাকবেন, কিন্তু এই ঘটনাটা আমার আপনার জন্য অত্যন্ত উপকারী একটা ঘটনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুথু, সব কিছুই আপনার আমার জন্য বরকতের কারণ। ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক এলাকায় যুদ্ধের জন্য গেলেন। বাহিনী যুদ্ধের জন্য একটা এলাকায় পৌঁছেছেন, যাত্রা বিরতি করেছেন। যাত্রা বিরতিটা বড় কঠিন এক স্থানে ছিল। পিছন দিকে সাগর, সামনে জঙ্গল আর ভাল্লুকের ভয়, আবার ওই দিকে দুশ্মনের ভয়।
একদিকে সাগর মহাসাগর, পলায়ন করার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই। আরেকদিকে জঙ্গলে হিংস্র প্রাণী, এগুলো যদি আক্রমণ করে বাঁচারও কোনো সুযোগ নাই। আরেকদিকে দুশ্মনের আক্রমণের ভয় আছে। তাহলে সংকট একমুখী নাকি তিনমুখী সংকট? কয়মুখী সংকট? তিনমুখী সংকট। এখন থাকবেন বা কোথায়? যাত্রা বিরতি করবেনই বা কোথায়? যাত্রা বিরতি করবেন জঙ্গলের আশপাশে। সৈন্যদল বললেন কমান্ডারকে, আমরা যে জঙ্গলে থাকবো বা জঙ্গলের আশেপাশে থাকবো, এখানে হিংস্র প্রাণী আছে, যদি এগুলো আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমরা বাঁচতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী কমান্ডার বলেন, তাহলে চিন্তার কি কারণ? চিন্তার দরকার নাই, তোমরা এক কাজ করো, তোমরা নির্ভয়ে থাকো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জঙ্গলের হিংস্র প্রাণীকে সম্বোধন করে বয়ান দিলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। আমরা বক্তব্য দেই লোকদেরকে সম্বোধন করে, মানুষকে সম্বোধন করে, সচেতন মানুষকে সম্বোধন করে, উলামায়ে কেরামদেরকে সম্বোধন করে, ছাত্রদেরকে সম্বোধন করে, আর উনি বয়ান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন জঙ্গলের প্রাণীকুলকে সম্বোধন করে। আইয়াতুহাস সিবা ওয়াল হাশারাত, এই জঙ্গলের হিংস্র প্রাণী, এই জঙ্গলের কীট পতঙ্গ, আমরা প্রথমে তোমাদের সামনে আমাদের পরিচয় তুলে ধরতে চাই। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দ কি বলছে? আমরা নবীজির সাহাবায়ে কেরাম, আমরা নবীজির সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজিকে আমরা দেখেছি, আল্লাহর রাসূলকে আমরা পেয়েছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমরা গিয়েছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছি। আল্লাহর নবীজির ইশারায়, নবীজির ইঙ্গিতে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যত ধরনের চেষ্টা আমরা সবকিছুই করেছি। বাতিলের রাস্তা নাই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বাতিলের রাস্তা নাই। যেখানে মূর্তি থাকতো, যেখানে মানুষ দুনিয়ার মানুষের বানানো মূর্তির পূজা করত, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর মশাল সর্বপ্রথম যারা প্রজ্বলিত করেছেন, জ্বালিয়েছেন, এই দলের নাম জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। ওরা পরিচয় দিলেন নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হলো আমরা নবীজির সাহাবায়ে কেরাম। নবীজি শব্দটা যোগ করেছেন, বাবার পরিচয় দেন নাই, দাদার নাম বলেন নাই, চাচার নাম বলেন নাই। দুনিয়াতে কত প্রভাব প্রতিপত্তি আছে, কত ধরনের এদের প্রভাব আছে, ক্ষমতা আছে, নিজের পাওয়ার আছে, আধ্যাত্মিক পাওয়ার আছে, কোনো কিছু উল্লেখ করেন নাই। উল্লেখ করেছেন আমাদের এই পরিচয় হলো নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গোলাম নবীজির সাহাবায়ে কেরাম। এইবার আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ফরিয়াদ, আমাদের ফরমান, আপনারা ওই জঙ্গল থেকে বের হয়ে যান। ফাইন্না নাযিরুন, এই জঙ্গলে আপনারা বসবাস করেন, এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই, আমরা অবস্থান করতে চাই, রাত্রি যাপন করতে চাই। আপনারা থাকলে সাথীরা এই জঙ্গলে অবস্থান করতে পারবেন না। জঙ্গলে অবস্থানের ক্ষেত্রে ওনারা নিশ্চিন্তে জঙ্গলে অবস্থান করতে পারবেন না। এই জন্য আমাদের ফরিয়াদ, আমাদের অনুরোধ হলো আপনারা জঙ্গল থেকে বের হয়ে যান। ফাইন্না নাযিরুন, এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই, অবস্থান করতে চাই, সাময়িক সময়ের জন্য আমরা অবস্থান করতে চাই। উলামায়ে কেরাম লিখেন কি ভাষণটা দিবেন,
বক্তব্য দিবেন, অনুরোধ জানাবেন। অনুরোধ জানাইতে দেরি জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো লাইন ধরে ধরে তাদের বাচ্চা কাচ্চাগুলো কুলে উঠাইয়া সাহাবায়ে কেরামের জন্য, নবীর সাহাবীদের জন্য জঙ্গলকে খালি করে তারা অন্যদিকে যাত্রা শুরু করে দিল। সুবহানাল্লাহ। কেন? বলে কথা তো একটাই, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবায়ে কেরাম। নবীজির সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। নবী শব্দ উল্লেখ করেছেন, রাসূল শব্দ যেখানেই উল্লেখ করা হয়, যেখানেই সামনে নিয়ে আসা হয়, মুমিন মুসলমানের আবেগ রাসূলের সাথে জড়িত। কথা বলে ঠিক কিনা? সুতরাং রাসূল শব্দ, নবী শব্দ, এটা আমাদের আবেগ, এটা আমাদের মহব্বতের শব্দ। যেখানেই রাসূল শব্দ আসে, যেখানে নবী শব্দ আসে, আমরা আবেগ তাড়িত হয়ে যাই। তো বলছেন এই জঙ্গলের প্রাণীগুলোও নবীজির সাহাবায়ে কেরাম, এই জন্য তাদের কথা মেনে, তাদের অনুরোধটা আমলে নিয়ে তারা জঙ্গল থেকে বের হয়ে গেল। তাহলে রাসূলের নামটাও যেখানে উল্লেখ করা হয়, ওই জায়গাটাও বরকতময় হয়ে যায়। নবীজির নাম যেখানে উল্লেখ করা হয়, অপর পক্ষ নবীর নামের কারণে অন্য পক্ষের সমূহ অনুরোধ মানার জন্য তৈরি হয়ে যায়। ঠিক কিনা? এটাই তো রাসূলের নাম। এজন্য কবি বলেছে, মা ইম্মাদাতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাতু মাকালাতি বিমুহাম্মাদি। আল্লাহর বান্দা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে আমি মূলত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি না। আমার প্রশংসায় রাসূলের কি বা বাড়বে, কিন্তু মূলত আমি রাসূলের প্রশংসা করে, রাসূলের নাম উল্লেখ করে আমার কবিতার মান বাড়াই, আমার কবিতার মর্যাদা বাড়াই, আমার প্রবন্ধ নিবন্ধ, আমার বই পুস্তকের মর্যাদা বাড়াই। যেই কিতাবের মধ্যে, যেই কাগজের মধ্যে রাসূলের নাম লিখিত থাকে, ওই কিতাবের মর্যাদা বেড়ে যায়। যেই কিতাবের মধ্যে, যেই কাগজের মধ্যে রাসূলের নামের সাথে দুরূদ শরীফ লেখা থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন পর্যন্ত ওই কাগজে, ওই কিতাবে, ওই বইয়ের ভিতরে দুরূদ শরীফ লেখা থাকে, ততদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে রাসূলের নামই তো যথেষ্ট মহব্বতের জন্য, রাসূলের নামই তো যথেষ্ট ভালোবাসার জন্য, রাসূলের নামই তো যথেষ্ট মহব্বত আবেগের জন্য, রাসূলের নামই তো যথেষ্ট রহমতের জন্য, বরকতের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মানুষ আবেগ তাড়িত হয়ে পড়ে, অন্য মখলুক পর্যন্ত আবেগ তাড়িত হয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, এক বেদুইনের কথা আমি আপনাদেরকে শোনাই। এক বেদুইন বলতে একজন গ্রাম্য মানুষ, অর্থাৎ এই গ্রাম্য মানুষের কাছে এমন কোনো আদব আখলাক তামিজও নাই, উনি সুন্দর ভাষায় কথা বলতে পারেন।